আমাদের প্রতি বছরের ন্যায় মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে যে আন্দোলন করেছিল সিপিএম এর হারমাদের গুলিতে আমাদের 13 জন যুবক সেদিন শহীদ হয়েছিল। সেই শহীদ দর্পণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরই 21শে জুলাই ডাক দেন। সেই 21শে জুলাইয়ের শহীদ দর্পণের জন্য রাজপথে প্রতিটা ব্লক থেকে, প্রতিটা জেলা থেকে, অঞ্চল থেকে সমস্ত তৃণমূল কর্মী কলকাতার পথে উদ্দেশ্যে রওনা দেয়। এবছরও ব্যতিক্রম ঘটেনি, কারণ আমাদের 26 সালের নির্বাচন আছে। এই চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে হবে, এর লক্ষ্যে এই বছরও 21শে জুলাই আমাদের ব্যাপক সংখ্যক লোক কলকাতা ধর্মতলার উদ্দেশ্যে যাবে। তাকেই সামনে রেখে আজকে আমাদের এই ময়না তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের শ্রীরামপুর ব্রিজ থেকে 3 মোড় পর্যন্ত আজকে আমাদের মিছিল, এই মিছিল সংগঠিত হবে। সাথে সাথে আর একটা আমাদের উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা আপনারা সবাই জানেন। কয়েকদিন আগে আমাদের এই ময়নায় ওই 3 রাস্তার মোড়ে মিটিং করে বক্তব্য দিয়ে গেছেন বিরোধী দলনেতা। একটা সময় আপনারা জানেন 19 সালের নির্বাচনে যখন ভাইকে এমপি করতে আসে, বক্তব্য দিয়েছিল কি, আকাশপথে আসবো, রাজপথে যাব। সেদিন কিন্তু আমরা এই বেঈমান গদ্দারকে বুঝতে পারিনি, কারণ সেদিন যে লিস্ট ধরে নামগুলো বলেছিল, সেই নামগুলোকে ব্লিচিং ফিনাইল দিয়ে সাফ করব, আর এখন তিনি তাদের সঙ্গে আলাপ করে, তাদের সঙ্গে গলায় গলায় ভাব করে তৃণমূলের বিরুদ্ধে ছুরি মারার চেষ্টা করছি। আমরা সেদিন এই বেঈমান গেদ্দারকে আমরা চিনতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ভাইকে এমপি, বাবাকে এমপি, চেয়ারম্যান, বিভিন্ন পদ নিয়ে তৃণমূল থেকে বিভিন্নভাবে সোর্সে অর্থ সঞ্চয় করে আজকে বলছে তৃণমূল চোর, তৃণমূল চোর। আমি বলবো তৃণমূলকে চুরি শিখিয়েছেন আপনি, আপনি সব থেকে চোরের ওস্তাদ। তাই তাকে যোগ্য উত্তর দেওয়ার জন্য আমরা আজকে গোটা ময়না ইউনাইটেড হয়ে আমরা আজকে মিছিল সংগঠিত করতে চেয়েছি। ইউনাইটেড ময়না আমরা দেখাতে চাইছি। এই ইউনাইটেড ময়নার মধ্য দিয়ে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে যেই আসুক না কেন আগামী দিন এই ময়নাকে বিচ্ছিন্ন করার জন্য, আমি তাদেরকে বলবো আপনারা একটু দূরে সরে থাকুন। আমরা ময়না লড়াই করে আমরা 26 সালে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা এই জায়গায় প্রতিনিধিত্ব পাঠাতে চাই বাংলায়, ময়না থেকে। আমি ময়না ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ময়না পূর্ব মিদনাপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক। ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা, শান্তি আর স্বস্তির ছায়া। কিন্তু বছরের পর বছর ধরে রোদ, বৃষ্টি, ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল। রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায়, বৃষ্টির সময় ছাদ ছুঁয়ে জল পড়ে। সমাধান একটাই, রুফ ডক্টর। রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা। ওয়াটারপ্রুফিং, ড্যাম্প প্রুফিং, হিট রেজিস্ট্যান্ট কোটিং, ফাটল সারানো, এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার। আমাদের আছে 20 বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টিম। গ্যারান্টি সহ পরিষেবা, লিখিত ওয়ারেন্টি, বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি। বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর। আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত, তাই না? আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর। হেলদি রুফস, হ্যাপি হোমস, ডোন্ট ডিলে, call today.